नमस्कार बंधुरा बेंगली गाल रनिता चैनेले आमी रनिता आबार एकटी नतून भिडियो निये हाजिर हलाम। आगेर ब्लगे बोलेइछिलाम जे आमी आमादेर बागाने की गाछ हयेछे ओइगुलो आपनादेर काछे शेयार करब। तो आजकेर भिडियो ओटाई। आजकेर भिडियोटा बेशिक्षण नय, माने बेशी बड़ो नय, छोट्ट ब्लग निये एसेछि, ताई सबाई साथे थाकबेन आमार साथे आर शेष पर्यन्त भिडियोटी देखबेन। तो आमी बोलेइछिलाम आमादेर बागाने की गाछ लागानो हयेछे ओগুলো देखाबो। तो प्रथमेई देखाई आमादेर बागाने की सब्जी लागानो हयेछे ओগুলো आगे देखिए दिई, तारपरे बागाने एमनि फुलेर की गाछ आछे सेगुलो आपनादेर देखाबो। तो आमी शशुरमशाइके बोलेइछिलाम जे आपनि जखन बेगुन तुलबेन, माने आमादेर बेगुन गाछ लागानो हयेछे प्रचुर परिमाणे, तो बेगुन तुलबेन तो आमाके एकटु डाकबेन। तो सेई हिसेबे उनि बोललेन बौमा आजके आमि बेगुन तुलबो, तुमि चले एसो। तो এই যে বেগুন কিন্তু প্রচুর হয়েছে, বাট এই বেগুনগুলো প্রচুর পোকা লাগে, আর বেগুন তো এমনিতেই পোকা লাগে জানেন, তার জন্য পোকার জন্য বিষও প্রয়োগ করতে হয়। বাট এত পরিমাণে ফুল এসেছে, বেগুন হয়েছে, কিন্তু বেগুনের পোকার পরিমাণটাও ভালোই আছে। মানে অনেক বড় বড় বেগুন হয়েছে, দেখুন বেশ বড় বড়। তো আমার তো এইসব সবজি না, বিশেষ করে শীতকালে যখন সবজি গাছ লাগানো হয় না, আমার বেশ লাগে, মানে দারুণ লাগে, আমার দেখতে ভালো লাগে। আর যখন সবজি তোলা হয় না, ওটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে। তো আমি তো সবসময় বলি যখন তোমরা সবজি তুলবে আমাকে একটু ডাকবে, আমি দেখবো, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আপনাদের আমি ভাবলাম একটু শেয়ার করি, দেখাই যে আমাদের বাগানে কি গাছ লাগানো হয়েছে, সবজির গাছ। তো দেখুন কত বেগুন তোলা হয়েছে, অনেক বেগুন, বাট এই বেশিরভাগটাই পোকা আছে, ভালোও আছে আবার পোকাও আছে, জানেন তো মনটা একটু খারাপ হয়ে গেল। এবার দেখে আমাদের বাগানে কি ফুল গাছ লাগানো হয়েছে। এই যে গোলাপ গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু নতুন নয়, গাঁদা গাছগুলো নতুন, মানে এইবারই লাগানো হয়েছে, বাট গোলাপ গাছগুলো আগের। আর গোলাপ গাছগুলো এত সার্ভিস দিয়েছে, মানে এত ফুল হয় না বলার নয়। হ্যাঁ, তো আপনারা দেখলেন নয়নতারাগুলো কত রকমের লাগানো হয়, 3 রকমের নয়নতারা লাগানো হয়েছে আমাদের, বেশ ভালো লাগে দেখতে, বলুন না। আর গোলাপগুলো যখন শীতকালে ফোটে কি দারুণ লাগে, তাই না? আমার তো বেশ লাগে। আর একটা সমস্যা হয়, আমাদের রাস্তার পাশে বাড়ি, তো ফুল ফোটার ফলে সবাই মোটামুটি তা দেখতে থাকে। এবার চলে এলাম আবার সবজিতে, এবার চলে আসি বিমস গাছে। দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো, আর অনেক ধরেছে বিমস, দেখুন একবার তো রান্না করে খাওয়াও হয়ে গেছে, জানেন তো। তো আপনাদের শেয়ার করা হয়নি বলে ভাবলাম না এবার অন্তত শেয়ার করে দিই, খাওয়াও হয়ে গেল একবার, অথচ সবজিগুলো দেখানো হলো না। তো যাই হোক, দেখুন অনেক পরিমাণে বিমস হয়েছে, আর এইবার না বেশ ভালোই হলো বিমস, মানে আগেও লাগানো হয়েছে তো তেমন হতো না, আর এবার কিন্তু ভালো সার্ভিস দিয়েছে, মানে বিমস গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর দেখুন উচ্ছে গাছগুলো ফুল এসেছে, বাট এখনও উচ্ছে হয়নি। এই দেখুন এত পরিমাণে বিমস, তো মানে আগেও এরকম তোলা হয়েছে, খাওয়া হয়েছে, জানেন তো। আমার ভিডিও করা হয়নি, দেখানো হয়নি আপনাদের, এটা সেকেন্ড বার। আর দেখুন ওলকপিগুলো কত সুন্দর হয়েছে। আর ওলকপি গাছটা প্রতি বছরই লাগানো হয় আমাদের, এই যে বিমস গাছ বলুন, ওলকপি গাছ, বেগুন গাছ, শসা গাছ লাগানো হয়। এবার শসা গাছটা লাগানো হয়নি, বা হয়েছে হয়তো লাগিয়েছে শ্বশুরমশাই, আমি দেখিনি। আর ওলকপিগুলো সবে বেশ হয়েছে, বেশ দেখুন কত সুন্দর আছে, নরম ওলকপি ভাজা খেতে কত ভালো লাগে না, তাই না? আর এটা হচ্ছে খোসলা শাক একবার তুলে খাওয়া হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে ভেতরে, কিন্তু খুব সুন্দর লাগছে। ভাবলাম পুরো বাগানটা আপনাদের একবার দেখিয়ে নিই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি খুব ভালো থাকে একটু টুক করে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো। টাটা, বাই বাই।